আমার বিলেতি সাদা গাধিটাকে আজকে আসতে বলেছিলাম বাংলাদেশের সব থেকে ইউনিক রেস্টুরেন্ট টিফিন বক্সে। এই টিফিন বক্সের খাবারগুলো অনেক মজা। এদের খাবারগুলো দেখতে যেরকম সুন্দর, নামগুলো তেমন ইউনিক। এখানে সকালের নাস্তা, লাঞ্চ এবং ডিনার পাওয়া যায়। সব থেকে এদের যেই স্ন্যাক্স আইটেমগুলো থাকে ওগুলো বেশি সেল হয়ে থাকে। আমি সাদা গাধিটার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছি, ও আসলে অর্ডারগুলো দিয়ে দেব। এর মধ্যেই আমি এদের স্পেশাল লাচ্চিটা অর্ডার দিয়ে দিয়েছিলাম। লাচ্চিটা অনেক মজা। আমার বিলেতি সাদা গাধিটা আধা ঘন্টা লেট করে এসে বলল, ওগো তুমি কি সব খেয়ে নিয়েছো আমার খাবার? আমি মিনমিন করে বললাম, আমি তোমার মতো না, তোমার জন্য আমি অর্ডার দিয়েছি এখানকার স্পেশাল খাবারগুলো। প্রথমে অর্ডার দিয়েছি ঝুর মাংসের ঝালমুড়ি। এটা দেখতে যেরকম মজা, খেতেও অনেক মজা। তারপর অর্ডার দিয়েছিলাম কলিজার টুকরা সিঙ্গারা। এটাও অনেক মজা। এর সাথে একটা চাটনি থাকে, সেটা খেয়ে আমার হলেও হতে পারতো শাশুড়ির কথা মনে পড়ে গেল। সে আবার এই চাটনিটা অনেক বেশি ভালো বানাতো। আমার বিলেতি সাদা গাধিটা আমার সাথে থাকতে থাকতে ভালোই ঝাল খাওয়া শিখে গিয়েছে। ও অনেক মজা করে খাচ্ছিল। তারপরে আমরা আরো কিছু অর্ডার দিয়েছিলাম। কিছুক্ষণ পর সাদা গাধির দিকে তাকিয়ে দেখি সে পুরা লাল হয়ে গিয়েছে। আমি বললাম, গাধি তুই খেতে পারিস না ঝাল, খাস কেন এত তুই ঝাল? গাধি বলল, ওগো তোমার খাবার দেখেই আমার লোভ হয়, আমি লোভ সামলাতে পারি না, এই জন্য তো খেয়ে ফেলি বেশি। আমি আর পারছি না এত ঝাল। ওরে বাবা রে! বিলেতি গাধিটার পাগলামি দেখে আমি বুঝতে পারলাম না হাসবো না কাঁদবো। ওকে দেখে আমার খুব মায়া হলো। এরপর গাধিটাকে নিয়ে চলে গিয়েছিলাম খুদুসে। খুদুসের যে একটা কোল্ড কফি আছে, এই কফিটা অনেক মজা এবং দামেও সস্তা। এই জন্য ওকে নিয়ে চলে গিয়েছিলাম খুদুসে। খুদুসের কফি খেয়ে ও বলল, এবার আমার ধরে প্রাণ এলো। আমি যতদিন বাংলাদেশে থাকবো কখনোই ঝাল জাতীয় কিছু খাবো না। তারপরে গাধিটাকে নিয়ে চলে গিয়েছিলাম আড়ংয়ে। আমাদের দুইজনারই আড়ং খুবই পছন্দ। আড়ং থেকে কিছু কেনাকাটা করার পরে আমরা যার যার মতো বাসায় চলে গেলাম।